হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর চলে আসলাম একটা দারুণ ব্লগ নিয়ে। যদিও এটা অনেক ইয়াম্মি খেতে, কিন্তু আপনারা শুধু দেখবেন, বাট টেস্টটা আমরা করব। আচ্ছা, যাই হোক, এটা সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। এটা বড় বড় শপিং মলে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। তো তারা কোন গুড় বা কি ইউজ করে তা তো আর আমরা সম্পূর্ণটা জানি না কতটুকু ভালো। তো সেই জন্যে বাসায় ট্রাই করলাম, বাসায় বানালাম, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও অনেক বেশি ভালো হয়েছে। তো মার্কেট থেকে বেস্ট হয়েছে। এটা কিভাবে বানাইছে আমি সেটা বলে দেই, যদিও প্রসেসিংটা পুরোটা দেখাইতে পারি নাই। হঠাৎ মনে হলো যে আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি। তো এইগুলা হচ্ছে তিলা, সাদা তিলার মধ্যে মাখানো হচ্ছে। আর যেটা মাখানো হচ্ছে ওটা হচ্ছে আখের গুড়, যেটা উক গ্যান্ডারি অনেকে বলে। তো ওটার গুড় আর হচ্ছে খেজুর অনেক পরিমাণে দিছে, প্রায় হাফ কেজির ওপরে হবে। আর হচ্ছে তিন রকমের বাদাম, কাজু বাদাম, আরেকটা হচ্ছে আখরোট, আরেকটা বাদাম আমি চিনি না, তবে ওটা হচ্ছে আবরণটা শক্ত থাকে অনেক, ভিতরে বাদামটা ছোট্ট থাকে। তো ওই তিন রকমের বাদাম ব্লেন্ড করে, সব কিছু এখানে ব্লেন্ড করে, এরপরে খেজুরে আখের যে গুড়টা আছে ওটার মধ্যে একটা জাল করছে। আগে বাদামগুলা ভেজে নিছে, হালকা একটু ভেজে নিছে, এরপরে ব্লেন্ড করছে। পরবর্তীতে সবগুলা ব্লেন্ড করা জিনিসগুলা আখের যে গুড়টা আছে ওটার মধ্যে দিয়ে দিছে। তো এই হচ্ছে এখানে আনলো, ঠান্ডা করলো হালকা একটু। এরপরে আমার হাজব্যান্ড এটাকে আর একটা ধাপের জন্য রেডি করতেছে। তো ফাইনালটা দেখেন, অবশ্যই দেখাবো। তিলাগুলো ভালো করে ভিতরে দিতেছে, কারণ এখানে অনেক পরিমাণে তিলা নিছিল। আর এই তিলা কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ একটা খাবার, যেটা হাড়ের মধ্যে প্রচুর প্রয়োজন, এটাতে অনেক বেশি ক্যালসিয়াম থাকে। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এগুলা কেটে নেবে এখন। তো এটা না খেতে অনেকটা নাড়ুর মতো হয়েছে, তবে নাড়ুর থেকেও বেশি বেটার হয়েছে। এই যে কেটে নিয়েছে, থ্যাতলায় যাইতেছে, কারণ খেজুর দেওয়া হয়েছে তো সেই জন্যে। তো পরে আবার আমি বললাম যে এতগুলা না নিয়ে একটা করে নাও, একটা করে নিলে সুন্দরভাবে কাটতে পারবা। তো সে একটা করে নিল এবং কাটতেছে, কারণ একসাথে এতগুলা কাটা যায় না। এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে। এটা কিন্তু বিশেষ করে বাচ্চারা যখন বিরক্ত করে তখন তাদেরকে দিলে অনেক হেলদি একটা খাবার হবে, পুষ্টি, পুরাটাই পুষ্টিতে ভরপুর। তো আমার বাচ্চা আবার এটাকে একটু চ্যাপটা করে নিতেছে, হাতের তালু দিয়ে আমি শিখাই দিয়েছিলাম। আর বাচ্চারা দেখবেন কি একটু বাবা মার পিছে একটু ঘুরঘুরটা বেশিই করে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না? খেতে আরো বেশি মজা হয়েছে। সবগুলোই কেটে নেওয়া হইতেছে। তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন এগুলো আমি ইয়েতে একটা বক্সের মধ্যে রেখে দেব, আর বাচ্চারা একটা করে নিয়ে খাবে। বিশেষ করে আমার হাজব্যান্ড এই খাবারটা বেশি পছন্দ করে। তো কার কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে সৌদি আরবের অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।